হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আপনাদেরকে আমার বারান্দা বাগান দেখাবো। এখানে এই যে আমি কিছু এগ শেল রেখে দিয়েছি, এটা ভালো মতো ড্রাই হয়ে গেলে এটা গাছে দিয়ে দিব গুঁড়ো করে। পাশাপাশি এই যে আমি কিছু সারের জন্য পানি রেখেছিলাম, আমি এই পানিটা হচ্ছে এবার এতে ব্যবহার করব। এই দেখেন আমার ছেলের কাজ, তাকে আমি কলা খেয়ে খোসা দিতে বলেছিলাম, সে মনে হয় কলা সহই খোসাটা দিয়েছে। এনিওয়ে, এখন এই পানিটা আমি হচ্ছে আমার টবে ব্যবহার করব। এটা কিন্তু সারের পানি, এর ভিতরে অনেক কিছু আছে, তো পুরো পানিটাই আমি ব্যবহার করব না। আমি এখানে অল্প অল্প করে সব গাছে ডিস্ট্রিবিউট করে দিব। আর তাছাড়া প্রত্যেকটা গাছের গোড়াতেই দেখতে পাচ্ছেন যে ভেজিটেবলের খোসাগুলো আমি দেই, প্রত্যেক দিনই দেই। আমি শুনেছি যখন এই সারের পানি দেয়া হয় তখন হচ্ছে গাছের মাটি একটু খুঁচিয়ে একটু আলগা করে দিতে হয়, তাহলে নাকি ভালো মতো যায়। এই জন্য আমি সেই কাজটাই করছি। গাছ সম্পর্কে আমার না তেমন একটা বেশি আইডিয়া নেই, মানে আমি ওই যে গার্ডেন লাভার যে ব্যাপারটা আছে, হবি যে ব্যাপারটা আছে ওইরকম না। বাসায় থাকি, গাছ লাগাতে মন চাইলো এবার লাগালাম, ব্যাপারটা এরকম। অ্যান্ড যতটুকু জানি, যতটুকু শিখেছি না, ওই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, এগুলো দেখেই শিখেছি। ওকে, এবার আমি এই যে একটুখানি দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় নাকি দিতে হয় না, এই জন্য আমি গাছের গোড়ায় দিচ্ছি না, অন্য পানি দিব, এই পানিটা আর দিব না। আমার বারান্দা হচ্ছে আর কি দক্ষিণমুখী বারান্দা। এখানে সব সময় মোটামুটি রোদ থাকে, শীতকালে রোদটা একদম বেশি থাকে, একেবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। আমি মাটি খুঁচিয়ে দিচ্ছি। এখানে একটা তরমুজ গাছ লাগিয়েছে, দুটো লাউ গাছ লাগিয়েছি। তরমুজ গাছটা না লাগাইতে চাইনি আর কি, হয়েছে, খোসা ফেলেছিলাম সেখান থেকেই হয়েছে। আর লাউ গাছটা লাগিয়েছিলাম, তো তরমুজ গাছের আসলে এটা এত ভালো গ্রোথটা দেখলাম যে খুব ভালো হয়েছে, এই জন্য আমি না আর কাটিনি। আচ্ছা।